ছেলের মৃত্যুর খবর পেয়ে সহ্য করতে না পেরে বাবা হৃদরোগের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডে জানা যায়, গত বুধবার ২৪ বছরের প্রসূন দাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়ার ফাঁড়ির পুলিশ সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে দেখতে যান বাবা বেনু দাস। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর বাবার স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে যায় শরীর। এরপর আত্মীয় স্বজন মিলে বেনু দাসকে মেডিকেল কলেজে ভর্তি করায়। সেখানকার চিকিৎসকরা বলেন বেনু দাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই খবর পরিবারের লোকজন শোনার পর কান্নায় ভেঙে পড়ে। পরিবার সূত্রে জানা গেছে, বেনু দাস শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মালির কাজ করতেন। তার পরিবারে এক ছেলে, এক মেয়ে ও তার স্ত্রী ছিলেন। তবে দাস পরিবারের একই দিনে দুইজনের মৃত্যুর ঘটনায় দুঃখ কান্নায় ফেটে পড়ে। বৃহস্পতিবারে বাবা ও ছেলের মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে বাবা ও ছেলের মৃত্যুর দেহ বাড়িতে নিয়ে আসতেই এলাকায় মানুষেরা শেষ দেখা দেখতে ভিড় জমায়। শেষ কাজ করার জন্য বাবা ও ছেলেকে একসাথে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৫ নম্বর ওয়ার্ডে। আমি ছেলে দেখেছি, আমার ভাই মেয়ে ছেলে দেখে আমার ভাই সুইসাইড করলো। আমার ভাই ছেলে দেখলে কোনোদিনও সুইসাইড করতো না, ও মেয়ে ছেলে ছিল। আমার বাপ থেকে সাথে নিয়ে চলে গেল। আমার বাপ, ও ভাই, বাবা আয় না বাবা, বুকটা ফাটে যাচ্ছে আমার বাবা, কোথায় গেলে বাবা? বাবা তুই বাজারে যাবি, আয় না বাবা।